আসসালামু আলাইকুম সবাইকে। মোদের বিদ্যালয়ে আসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা শিখব ভিবি নির্ণয় করা। এই অঙ্কটি এইচএসসি ফিনান্স প্রথম পত্র বইয়ের ৬ষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অধ্যায়ে সর্বমোট ২টি নিয়ম শিখলেই ইনশাল্লাহ আপনাদের এই অধ্যায়টা কভার আপ হবে। তো নাম্বার 1, এই আজকের ক্লাসে আমরা যেটা শিখবো এবং এই অধ্যায়ের এটা প্রথম ক্লাস, যেটা হচ্ছে হলো ভিবি নির্ণয় করা, ভ্যালু অফ বন্ড আর কি। এবং এর পরের ক্লাসটায় আমরা শিখবো ওয়াইটিএম, ইল টু ম্যাচুরিটি, এটা নির্ণয় করা। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা খুব সহজে ভিবি নির্ণয় করা আজকের ক্লাসে শিখে ফেলি। রাজশাহী বোর্ড 2019 সাল, এই প্রশ্নটা আজকে আপনাদের আমি সলভ করাবো। তো প্রথমেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে হলো ভিবি। এটা প্রশ্ন পড়ে বোঝা এবং এর সূত্রটা লিখতে পারা। তো এই যে রাজশাহী বোর্ড 2019 সাল, এর গ দাগে বলেছে আয়ান লিমিটেডের বন্ডের মূল্য নির্ণয় করো। তো বন্ডের মূল্য নির্ণয় করা বলতেই কিন্তু বোঝায় হচ্ছে হলো ভিবি নির্ণয় করা। ওকে প্রিয় বন্ধুরা, এবার দ্বিতীয়ত যে জিনিসটা আসে সেটা হচ্ছে হলো এই ভিবি এর সূত্রটা লেখা। তো চলুন প্রিয় বন্ধুরা, আমরা ভিবির সূত্রটা লিখি। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এই ভিবি নির্ণয় করতে সর্বমোট 4টা বিষয় লাগবে। 4টা উপাদান আপনার এই উদ্দীপক থেকে খুঁজে বের করতে হবে। এই 4টা উপাদান দিয়েই আপনি ভিবি নির্ণয় করতে পারবেন। সে 4টা উপাদান কি কি? তো নাম্বার 1 যদি আমি বলি, সেটা হচ্ছে হলো কেডি, 2 নাম্বার হচ্ছে হলো এমভি, 3 নাম্বার হচ্ছে হলো বড় হাতের আই, এবং 4 নাম্বার হচ্ছে হলো এন। তো এগুলো শুনে একটু কেমন মনে হলো আমি একটু পরেই আপনাদের বুঝাই দিচ্ছি। তো চলুন প্রিয় বন্ধুরা, আগে আমরা সূত্রটা লিখে ফেলি। তো আমরা প্রথমে এরকম ভাবে লিখতে পারি যে গ দাগে বলেছে, যেহেতু, তো আমরা গ দাগে লিখতে পারি আমরা জানি লিখে আমরা প্রথমে লিখতে পারি ভি বি সমান সমান, প্রথমে আমরা বড় হাতের আই লিখব, এবার গুণন দিব, এরপরে আমরা থার্ড ব্র্যাকেট দেব, এরপর ডিভাইডেড করব, এবার লিখব 1 মাইনাস, আবার ডিভাইডেড করব 1 ডিভাইডেড 1 প্লাস কে ডি, এর পাওয়ার এন করব, এবং নিচে এটাকে কেডি দ্বারাই ডিভাইডেড করব, এবং এটা আমরা আবার ক্লোজ করে দিব, এবং এটার সঙ্গে আবার যোগ দিব, আবার ডিভাইডেড করব, উপরে লিখব এমভি। ওকে প্রিয় বন্ধুরা, এবং নিচে 1 প্লাস কেডি পাওয়ার এন। ওকে প্রিয় বন্ধুরা, আমরা মোটামুটি কিন্তু সূত্রটা লিখতে পেরেছি। এবার আমাদের হচ্ছে হলো ওই যে বলছি 4টা উপাদান আমাদের লাগবে মোটা দাগে, সেই 4টা উপাদান আমরা একে একে লিখব। তো প্রথমে এর জন্য আমরা এই পাশে লিখে নিতে পারি, আমার যেহেতু জায়গা নেই সেহেতু আমি এখানে একটু ছোট ছোট করে লিখতেছি। প্রথমে আমরা লিখে নেব এখানে। তো প্রথমে আমরা কি বলেছিলাম? প্রথমে কিন্তু বলেছিলাম কেডি। আপনারা সবাই মনে রাখবেন প্রিয় বন্ধুরা, কেডি মানে হচ্ছে হলো আয়ের হার। আমি আবার বলছি, কেডি মানে হচ্ছে হলো আয়ের হার। এখন আমরা এই অঙ্কটা যদি একটু পড়ি, তো এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে কি কি দেওয়া আছে। তো প্রথমে বলছে আয়ান লিমিটেড জুলাই 2017 তারিখে 8 বছর মেয়াদি বন্ড বাজারে ছেড়েছে। তো কত বছর মেয়াদি? 8 বছর মেয়াদি বন্ড বাজারে ছেড়েছে। তাহলে বোঝা যাচ্ছে কিন্তু এটার মেয়াদ কত? 8 বছর। এরপরে যার লিখিত মূল্য 2000 টাকা। তো এই লিখিত মূল্য জিনিসটাকে, এইটা আগে আমরা একটু বুঝে নেই। তার আগে এই নিচে আমি 2টা কথা একটু লিখে রেখেছি, এইটা আপনারা একটু নোট করে রাখবেন। তো লিখিত মূল্যের কিন্তু আরো বেশ কিছু নাম আছে। এর ভিতরে কিছু নাম আছে হচ্ছে হলো অভিহিত মূল্য, আবার এর ভিতরে আছে পরিপক্ক মূল্য, এরপরে আছে এমভি। এগুলো সবই কিন্তু এই লিখিত মূল্যের নাম। তো এই লিখিত মূল্য না বলে যদি অভিহিত মূল্য বলে বা পরিপক্ক মূল্য বলে বা এমভি ম্যাচুরিটি ভ্যালু বলে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নেবেন যে এগুলো বলতে লিখিত মূল্যকেই বুঝাইছে। ক্লিয়ার প্রিয় বন্ধুরা? তো এখানে এই বন্ডের লিখিত মূল্য হচ্ছে হলো 2000 টাকা। ওকে, এবং কুপন রেট, এই 2000 টাকা আমাদের লাগবে, আমরা এটা নিচে একটু মার্ক করে রাখি। এবং কুপন রেট হচ্ছে হলো 15%। তো এখানে কুপন রেটও দেওয়া আছে 15%।
এবং বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করে। মানে এই যে কোম্পানিগুলা এরা হচ্ছে বার্ষিক ভিত্তিতে আপনাকে সুদ প্রদান করবে, ভালো কথা, মানে 1 বছর শেষে যে সুদ দিবে। আচ্ছা, বন্ড থেকে প্রয়োজনীয় আয়ের হার 16%। তা আপনি যে আয়টা হবে সেই আয়ের হার হচ্ছে 16%। তো এই প্রয়োজনীয় আয়ের হার মানে হচ্ছে কেডি। তো কেডি কত পার্সেন্ট? 16%। তো আমরা এখানে লিখতে পারি 16%, বা এই 16কে যদি 100 দিয়ে ভাগ দেই, এই শতকরার কারণে 16কে যদি 100 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাই 0.16। ওকে প্রিয় বন্ধুরা, এরপর সেকেন্ড আমরা কি বলেছিলাম? প্রথমে তো 1 নম্বরে কেডি, 2 নম্বর কি বলেছিলাম? এমভি। তো এখানে আমরা লিখলাম এমভি। ওকে, এমভি মানে কি? ম্যাচুরিটি ভ্যালু বা পরিপক্ক মূল্য বা অভিহিত মূল্য বা লিখিত মূল্য। তো আমরা কিন্তু এই অঙ্কে লিখিত মূল্য দেখতে পারতেছি যে লিখিত মূল্য কত টাকা? 2000 টাকা। তাহলে আমরা চোখ বুঝে এখানে লিখে দেব 2000 টাকা। তাহলে আমরা পেলাম এমভি। এবার থার্ড আমরা কি বলেছিলাম? বড় হাতের আই। তো দেখেন স্যার, এখানে আপনি আই বললেই তো হয়, কিন্তু বড় হাত কেন বললেন? বড় হাত ছোট হাত, আপনারা সবাই একটা জিনিস একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফাইন্যান্সের ছোট হাতের আই আর বড় হাতের আই দ্বারা কিন্তু দুইটা পৃথক জিনিসকে বোঝায়। সো এই ছোট হাতের আই দ্বারা বোঝায় হচ্ছে সুদের হারকে, মানে যেটা শতকরা আকারে দেওয়া থাকে, পার্সেন্টেজ আকারে। এবং বড় হাতের আই দ্বারা বোঝা যাচ্ছে সুদের পরিমাণ, মানে সুদ হিসাবে টোটাল কত টাকা দিতে হবে, বা আপনি সুদ হিসাবে টোটাল কয় টাকা পাবেন, মানে সুদ কত টাকা, সেটা হচ্ছে বড় হাতের আই দ্বারা প্রকাশ করা হয়। তো এটাকে আমরা বলতে পারি সুদের পরিমাণ। তাহলে কিন্তু প্রিয় বন্ধুরা বুঝতে পারতেছেন বড় হাতের আই কেন আমি বারবার বলছি। তো বড় হাতের আই বলতে বুঝাইছে হচ্ছে সুদের পরিমাণ। কিন্তু প্রিয় বন্ধুরা এখানে কিন্তু কোথাও সুদের পরিমাণ দেওয়া নেই, কিন্তু এখানে সুদের হার দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে কি সুদের হার লাগবে নাকি সুদের পরিমাণ লাগবে? সুদের পরিমাণ লাগবে। এজন্য আমাদের কি করতে হবে? এই যে সুদের হার যেটা দেওয়া থাকবে, এই যে কুপন রেট যেটা দেওয়া থাকবে, রেট মানে কি হার, হার যেটা দেওয়া থাকবে সেই হারটা সব সময়, মানে সুদের যে হারটা অঙ্কে উল্লেখ করা থাকবে, এটা সব সময় আপনারা এই অভিহিত মূল্য বা লিখিত মূল্য বা এমভি বা পরিপক্ক মূল্য এর উপরেই ধরবেন। এর উপরে ধরলে আপনার কি পাবেন? আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সুদের পরিমাণ। আমি একটু দেখাই। তাহলে এখানে অভিহিত মূল্য বা লিখিত মূল্য কত টাকা? 2000 টাকা। তো আমরা এটা 2000 টাকা লিখলাম, গুণন। এবার দেখেন এখানে সুদের হার কত পার্সেন্ট? 15%। তো আমরা এখানে করব 15%। ওকে প্রিয় বন্ধুরা, যদি অঙ্কে বিক্রয় মূল্য বা এসবি দেওয়া থাকতো, তার উপরে কিন্তু কখনো আপনি এই সুদের হার ধরবেন না, সবসময় অভিহিত মূল্য বা লিখিত মূল্যের উপরেই ধরবেন। এইটা আপনাদের একটু রিমাইন্ড রাখতে হবে। তো 2000-এর 15% যদি আমরা করি তাহলে পাই হচ্ছে 300 টাকা। তো সুদের পরিমাণ হচ্ছে 300 টাকা। ওকে, আর লাস্ট যে জিনিসটা আমাদের লাগবে সেটা কি ছিল? এন, মানে নাম্বার অফ ইয়ার্স। তো নাম্বার অফ ইয়ার্স কয় বছর? এখানে কিন্তু দেওয়াই আছে প্রথমে 2017 সালে 8 বছর মেয়াদি। তার মানে এখানে কত বছর? 8 বছর। ওকে প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি এই যে আমাদের 4টা উপাদান লাগবে সেই 4টা উপাদান আমরা লিখে ফেলেছি। এবার কি করতে হবে? সূত্রের নিচে আমাদের এই 4টা উপাদানের মান বসাতে হবে। এর জন্য আমার একটু জায়গা নেই, সেই তো আমি একটু সূত্রটা একটু ওই পাশে সরে গেছে, আমি একটু এই পাশে লিখতেছি। মানে এই সোজা এখানে দেওয়া দরকার ছিল, তো আমি এখানে একটু লিখলাম। তো প্রথমে আই এর মান কত আছে? 300 টাকা। তো লিখলাম 300। প্রথমে দিতে হবে গুণন, এরপর দিব থার্ড ব্র্যাকেট, এবার ডিভাইডেড করব 1 মাইনাস, আবার ডিভাইডেড করব 1 ডিভাইডেড 1 প্লাস কেডি। কেডি কত টাকা দেওয়া আছে? কেডি দেওয়া আছে টাকা মানে হচ্ছে 0.16। তো আমরা লিখব 0.16 এবং এন এর মান কত বছর? 8 বছর। দিলাম 8। এই যে এন এর মান 8 বছর। এবার আবার কেডি, তাহলে কেডি এখানে যদি 16 হয় তাহলে এখানেও কত হবে? 1.16, 16 আর কি, 0.16। ওকে প্রিয় বন্ধুরা, এবার আমরা এটা কি করব? ক্লোজ করে দেব। এরপরে আমরা প্লাস দিব, এই যে এই প্লাস এখানে নামালাম, আবার ডিভাইডেড করব। এমভি ম্যাচুরিটি ভ্যালু কত? এই যে দেওয়া আছে ম্যাচুরিটি ভ্যালু 2000 টাকা। তো লিখলাম ম্যাচুরিটি ভ্যালু 2000 টাকা। এবার আমরা কি করব? 1 প্লাস কেডি, 1 প্লাস আবার কেডি কত? ওই যে কেডি কত? 0.16। ব্র্যাকেট ক্লোজ করব এবং এখানে এন আছে, এন মানে কি? নাম্বার অফ ইয়ার্স। নাম্বার অফ ইয়ার্স কত বছর? 8 বছর। দিলাম 8 বছর।
ওকে প্রিয় বন্ধুরা, এবার আমাদের কি করতে হবে, এই 300 এখানে নামাবো, নামানোর পরে গুণন দিব, গুণন দেওয়ার পর এই ক্যালকুলেশনটা আমরা করব। এই ক্যালকুলেশনটা একবারে করে ফেলা যায়, তো আমি একবারে আপনাদের আমি দেখাই দিই। অনেকে ভেঙে ভেঙে করে, সেটা করলে হবে। আসলে পরীক্ষার হলে আমাদের চেষ্টা করতে হবে সময়টাকে সেভ করার। তো এর জন্য প্রথমে আমরা কি করতে পারি, প্রথমে আমরা এটা কিভাবে করব, প্রথমে 1 আছে, এই যে 1 থেকে শুরু করব। তো প্রথমে আমরা লিখলাম 1 মাইনাস, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, যেহেতু একটা এখানে রয়েছে এবং এটা যেহেতু ভাগের মতন হয়ে গেছে, সেহেতু আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবার 1 দিব, আবার এবার ভাগ দিব, মানে এই 1 দিলাম, এবার এই ভাগ দিলাম, ডিভাইডেড করলাম। এবার যেহেতু ডিভাইডেড করে নতুন একটা পর্যায়ে চলে যাচ্ছে, এর জন্য আবার আমাদের কি দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে নিচে কি আছে, 1 প্লাস 0.16। এবার ফার্স্ট ব্র্যাকেট আমাদের কি করতে হবে, ক্লোজ করে দিতে হবে। দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে, এবং এটার পাওয়ার কত, 8, পাওয়ার 8 সমান সমান দেওয়ার আগে আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা আবার একটু ক্লোজ করে দিতে হবে। দেওয়ার পরে এবার আমরা সমান সমান দিলাম। এবার ক্যালকুলেটরে যেটাই আসুক না কেন, এই যে যেটা আসছে 0.694974, এইটা হচ্ছে এই উপরের অংশ। এবার এই উপরের অংশটাকে এবার 0.16 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তো করলাম ভাগ, তাহলে ভাগ 0.16, এটা আসছে হলো 4.3, এরকম আসছে 34 এরকম। তো আমরা সেগুলো লিখলাম। তো আমরা এখানে লিখলাম 4.3435908985। এবার এই যে এইটুকুর কাজ কিন্তু আমাদের হয়ে গেছে, এই যে 300 আর এই ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। যেহেতু এই দুটোর সঙ্গে গুণের সম্পর্ক, আমরা এটা ব্র্যাকেটে আটকালাম। এবার প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে এবার আমরা এই ক্যালকুলেশনটা করব। তো এই ক্যালকুলেশনটা কিভাবে আমরা করতে পারি, আগে নিচের টুকুর কাজ করে নিতে পারি। এটা আবার একসঙ্গে করা যায়, আমি একটু দুইটা ভাবেই দেখাই দিই। তো প্রথম আপনারা যেটা করবেন, নিচের এইটার কাজ করবেন। কিভাবে কাজ করব, 1 প্লাস 0.16 লিখলাম, সমান সমান এটার পাওয়ার কত, 8 করলাম। বের হয়েছে হলো 3.2784148992, যেটাই আসুক না কেন, এই যে নিচের এইটুকুর কাজ কিন্তু হয়ে গেছে। এবার এটা আমরা এই এসি দ্বারা মুছে দিব। এবার কি করতে হবে, বড়টা দিয়ে যেহেতু ছোটটাকে ভাগ করতে হবে, এবার আমাদের প্রথমে 2000কে উঠাতে হবে। উঠালাম 2000। এবার ভাগ দিয়ে আমরা কি লিখবো, এই যে ভাগ দিয়ে আনসার দিলাম। আনসার দিয়ে সমান সমান দিলে কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে। কত আসছে, 610.050913 ওকে। এবার আমাদের এই দুটো গুণ করতে হবে। তো এই দুটো গুণ করার জন্য আমরা কি করতে পারি, প্রথমে লিখব 300 গুণন 4.3435908985। আচ্ছা, দিলাম সমান সমান। এবার ক্যালকুলেটরে যেটাই আসুক না কেন, এটার সঙ্গে সরাসরি যোগ দিয়ে দেব, কোনটা, এইটা। তো লিখলাম যোগ 610.050913 সমান সমান, এখানে আসছে হলো 1913 এখানে 13 দশমিকের পরে আছে 1281। তাহলে যেহেতু প্রথম দুইটা সংখ্যা 12 দশমিকের পরে আর কি, প্রথম দুইটা সংখ্যা 12, এর পরে যে দুইটা সংখ্যা আছে 81, এটা কিন্তু 50-এর উপরে। তো আমরা সবাই জানি পয়েন্টের পরে প্রথম দুটো সংখ্যা বাদ দিয়ে তারপরের দুটো সংখ্যা যদি 50-এর উপরে হয়, তাহলে এই পাশে 1 যোগ করে দেওয়া যায়। তো আমরা এই পাশে যোগ দিয়ে দিতে পারি কত, তাহলে 12 আর 1 যোগ করলে হয় কত, 13, এবং তাহলে দাঁড়ালো কত, 1913 টাকা। ওকে, তাহলে বন্ডের মূল্য হচ্ছে 1913.13 টাকা। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা কিভাবে বন্ডের মূল্য নির্ণয় করে সেটা খুব সহজেই বুঝতে পেরেছেন, জাস্ট এই সূত্রটার মাধ্যমে। ওকে প্রিয় বন্ধুরা, এবং এর পরবর্তী ক্লাসটা ওয়াইটিএম নির্ণয়ের উপরে থাকবে, এবং এই অধ্যায়ের থিওরিক্যাল কিছু বিষয় আছে, বিভিন্ন রকমের বন্ড আছে, কুপন বন্ড আছে, তারপর অনেক ধরনের চিরস্থায়ী বন্ড আছে। এই বন্ডগুলো চেনার উপায় কিংবা একটু থিওরিক্যাল অনেক কিছু কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। তো যে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তেই হবে পরীক্ষার জন্য, সেই টপিকগুলো খুব সহজে আপনাদের বুঝিয়ে দেওয়ার একটা চেষ্টা আমাদের থাকবে। এছাড়াও যদি আপনাদের কিছু জানার দরকার হয়,
এই ভিডিওর নিচে আপনারা অবশ্যই কমেন্ট করে সেই জিনিসটা আমাদের জানানোর চেষ্টা করবেন। আমরা সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার একটা ছোট্ট চেষ্টা করতে পারি। তো সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।